বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সায়েন্স আর অল সাবজেক্ট ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। তো অতীব গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠ শ্রেণীর একটি অঙ্ক, মজার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে নতুন কারিকুলামের প্রতিটি অঙ্কই আমাদের অত্যন্ত মজার এবং অত্যন্ত খুব সুন্দর অঙ্ক। আমরা সেই অঙ্কগুলোর সাথে পরিচিত হচ্ছি একের পর এক। তোমরা আমাদের সাথেই থাকো, আশা করি অঙ্কটি অনেক ভালো লাগবে। আজকে আমরা একটি অঙ্ক করব এর আগে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে আমরা অঙ্ক করেছি। আজকে একটি অঙ্ক করব মৌলিক উৎপাদক গাছ। সেটা বিভিন্ন গাছ হতে পারে। একটা গাছ হয়তো বা আমের গাছ। আমরা গাছ পৃথিবীতে বিভিন্ন রকম গাছ দেখি, আম গাছ, কাঁঠাল গাছ, মরিচ গাছ, বিভিন্ন গাছ দেখতে পাই। মৌলিক উৎপাদকের একটি অঙ্ক আমরা কিভাবে বিশ্লেষণ করব গাছের সাহায্যে, সেটা আমরা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা চলে যাই এখন আমরা হোয়াইট বোর্ডে। দেখা যাক, খুব মজার একটি অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের সাথে থাকো তোমরা। আমরা এখন একটি অঙ্ক করব পৃষ্ঠা নম্বর 36 এবং 37-এ, ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত বইয়ে পৃষ্ঠা 36 এবং 37-এ 96-কে গাছের সাহায্যে দেখানো হয়েছে উৎপাদক বিশ্লেষণ। তো আমরা এভাবে করতে পারি। 8, 12, 96। এভাবে কিন্তু আমরা লিখতে পারি 8, 12, 96। এরপরে 12কে আবার ভাঙানো যায়। 6 দুগুণ 12, 6 দুগুণ 12। এখানে কি হয়? 4 দুগুণ 8, 4 দুগুণ 8। এরপরে এই 6কে আবার এভাবে ভাঙানো যায়। 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এই দুইকে ভাঙানো যায় না। 4কে ভাঙানো যায়। 2 দুগুণ 4। এটা আমরা গাছের মতো করে এভাবেই করতে পারি। এটা আমরা গোল দিতে পারি, এভাবে গোল দিতে পারি। গোল দিয়ে আমরা এভাবে গাছের মতো করে আমরা দিতে পারি। এই যে এভাবে গাছের মতো দিতে পারি, গাছের মতো দিতে পারি। গাছের মতো দিতে পারি। এখানেও তাই আমরা গাছের মতো দিতে পারি। গাছ যেভাবে ইয়া হয়, বিভিন্ন শাখা পোশাখা হয়, এভাবে আমরা দিতে পারি। বিভিন্ন যে শাখা পোশাখা হয় আমরা দিতে পারি। যাই হোক, এখানে আমরা দিতে পারি বিভিন্ন যে শাখা পোশাখা, এটা আমরা দিতে পারি। এভাবে আমরা দিতে পারি। এভাবে এই যে এটা গাছের একটা টপ 96 একটা গাছ ধরে নিলাম আমরা। 96 একটা গাছ। এই গাছকে আমরা একটা গাছের শাখা প্রশাখা বিভিন্ন দিকে যায়। তো দুটি শাখা প্রশাখা এর বের হয়েছে, একটা 12, একটা 8। 12টা একটু একটু শক্তিশালী, এই শাখাটা, এই প্রশাখাটা বা এই কাণ্ডটা একটু শক্তিশালী, এই জন্য একটু এই উপর দিকে একটু বেশি গিয়েছে। হ্যাঁ, এটা একটু কম গিয়েছে কারণ 12 8-এর চাইতে একটু বেশি। 12কে 6 দুগুণে 12, আবার 3 4-এ 12, এভাবেও হয়, করা যেতে পারে। 8 8 অবশ্য 4 দুগুণে 8, এভাবে করতে হবে। কারণ 8কে তো আর কোনো 3 দিয়ে যায় না, বা অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না। 4 ভাঙানো যায় 4 দুগুণে 8। এখানে 6কে ভাঙানো যায় 3 দুগুণে 6। এটা এভাবে করা যায়। আবার আমরা এভাবে করতে পারি 96কে
ছিয়ানব্বইকে এবার আমরা অন্য এক 96, তাহলে এ পাশে আমরা দুটা নেব। বিভিন্ন ভাবে নেওয়া যায়, বিভিন্ন ভাবে নেওয়া যায়। এখানে আমরা সে নিলাম, এখানে নিলাম মাত্র 2, অথবা 4ও নিতে পারি। সে আমরা 4 নিলাম, 4 4 24 সম্ভবত 96, ঠিক কিনা? 4 24 96, আমরা যদি 4 দিয়ে 24 গুণ করে 96 হয়। এই পাশের এটা আর কিন্তু দুটি, 2 দুগুণ 4, 2 দুগুণ 4। আবার এই 24কে কিন্তু আবার বেশ কয়েক আমরা এইভাবে নিতে পারি, 12 দুগুণ 24, 12 দুগুণ 24, 12 দুগুণ 24। 12কে আবার হয় 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 6 দুগুণ 12। আবার 6কে আবার এভাবে করা যায়, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এটাও একটা গাছ, এভাবেও হতে পারে, এইভাবে একটা গাছ আমাদের হতে পারে। এটা মরিচ গাছের মতো বলা যায়, মরিচ গাছের মতো, মরিচ গাছের মতো। এভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা দিতে পারি। গাছের যে শাখা প্রশাখা, যেটাকে আমরা বলি যে গাছের ট্যাগ ভিসে গেছে বিভিন্ন ভাবে, এই কাণ্ডগুলো এভাবে করে কোনো দিকে হয়তো, কোনো দিকে আমরা যে কোনো একটা গাছ আমরা যদি লক্ষ্য করি, হয়তো দেখা যাচ্ছে ডান দিকে, উত্তর দিকে বা দক্ষিণ দিকে বেশি গিয়েছে, আর একদিকে কম গিয়েছে। এই গাছে আমাদের এদিকে একটু কম গিয়েছে, এদিকে বেশি গিয়েছে। এটা মৌলিক উৎপাদকের যে গাছ, এই গাছের সাহায্যে আমরা এইভাবে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে পারি। তো এর আগে কিন্তু আমরা এরকম অঙ্ক প্র্যাকটিস করি নাই। আমরা নতুন কারিকুলামে 6ষ্ঠ শ্রেণীতে এসে গিয়ে আমরা এই অঙ্কটি প্র্যাকটিস করতেছি। তা আসলে কিন্তু অঙ্কটি কঠিন নয়, অত্যন্ত মজার একটি অঙ্ক। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়ে আরো তোমাদের সামনে হাজির হব। তোমরা আমাদের সাথে থাকবে, এবং আমাদের যদি ভিডিও এরকম ভালো লাগে, তোমরা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এবং যদি কোনো আমার এই ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি লক্ষণীয় হয়, পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি অনেক সেখান থেকে আমি পরবর্তীতে আরো ভালোভাবে তোমাদেরকে ক্লাসে মনোযোগী করার জন্য, বা শুধরিয়ে ভালোভাবে মনোযোগী করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত এখানে ক্লাস আমি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।